কলকাতা শহর তখনও আজকের মতো এত সাবালক হয়ে ওঠেনি। উত্তরে বসতি, দক্ষিণে জঙ্গল, আর মধ্যে ছিল মন্দির ও মসজিদ। তখনও মধ্য কলকাতার ঘুম ভাঙত মসজিদ থেকে আজানের উচ্চারণে। সে সময় চিতপুর অঞ্চলে ছিল ছোট্ট একটি মসজিদ। বহু প্রাচীন এই ধর্মস্থানের নাম ছিল নাখোদা মসজিদ। ফার্সি শব্দ নাখোদার অর্থ জাহাজের নাবিক, অর্থাৎ তিনি আমাদের সুখ শান্তির পথ দেখাবেন। আর সেই নাবিক থেকেই আজকের নাখোদা। নমস্কার, উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ পবিত্র রমজান মাসের শুক্রবারে আমি চলে এসেছি নাখোদা মসজিদে। রমজান মাসে একটা আসার কারণ যে এই মাসে বিশেষ করে এই নাখোদা মসজিদের রূপ বদলে যায়। এখানে হাজার হাজার মানুষ নর্মাল সময়ে তো ভিড় করেনি, কিন্তু এইরকম একটা দিনে আরো বেশি মানুষ ভিড় করে। কয়েক হাজার মানুষ এখানে ভিড় করেন এবং এখানে এসে তারা ইফতার করেন, তারা নামাজ পড়েন। তো এইরকম পবিত্র একটা দিনে আজ আমরা চলে এসেছি নাখোদা মসজিদে এবং সেই সঙ্গে আজ তুলে ধরবো নাখোদা মসজিদের ইতিহাস, কিভাবে গড়ে উঠেছে নাখোদা মসজিদ এবং তার সঙ্গে সঙ্গে এখানে এলে আপনারা কি দেখতে পাবেন এবং কি পরিস্থিতি এই মুহূর্তে জাকারিয়া স্ট্রিটে। সব মিলিয়ে এই ভিডিওটাতে আমাদের সাথে থাকুন এবং গোটা ভিডিওটা আপনারা দেখতে থাকুন। নাখোদা মসজিদ যাওয়ার জন্য আমরা ধরে নিয়েছিলাম মেট্রো। মহাত্মা গান্ধী রোডে নেমে সেখান থেকে 2 নম্বর গেট থেকে বেরিয়ে সামনেই দেখছেন গুপ্তা ব্রাদার্সের এই স্টোর। এই রাস্তা ধরে আমরা সোজা এগিয়ে গিয়েছিলাম এমজি রোডের দিকে। আপনারা চাইলে বাসে করে শিয়ালদা থেকেও নাখোদা মসজিদ যেতে পারেন। বড়বাজারগামী যে কোনো বাস আপনারা ধরে নিতে পারেন। আর এমজি রোডে পৌঁছে এই যে দেখছেন এটা এমজি রোড এবং এর ডান হাত দিয়ে আমরা সোজা এগিয়ে যাব নাখোদা মসজিদের দিকে। এবং এই রাস্তায় আর একটু এগিয়ে গিয়ে চিতপুর পেরিয়ে পড়বে পাঞ্জাবি মার্কেট। এই যে পাঞ্জাবি মার্কেট, এখান থেকে আমরা ধরে নেব বাঁ দিকের রাস্তা এবং এই বাঁ দিকের রাস্তা একটু এগিয়ে গিয়ে পড়বে জাকারিয়া স্ট্রিট। জাকারিয়া স্ট্রিটে আর একটু এগিয়ে গেলেই সামনে দেখছেন এই হলো নাখোদা মসজিদের প্রবেশদ্বার। আমি পবিত্র রমজান মাসের শুক্রবারে এসেছি এই নাখোদা মসজিদে। আর এখন বাজে বিকাল 5:30, 5:30 বাজে। আর কিছুক্ষণের মধ্যে ইফতার শুরু হবে। তার আগে নাখোদা মসজিদে কত মানুষ ইফতার করার জন্য বসে রয়েছে শুধু দেখুন। এখন প্লেটে কিন্তু নানা ধরনের খাবার দেওয়া হয়। এখানে সিঙ্গারা থাকে, কলা থাকে, ফ্রুটি থাকে, জিলাপি থাকে, এমনকি চপ বা তেলেভাজা জাতীয় অনেক কিছু খাবার এখানে আপনারা দেখতে পাবেন। এই ইফতারের দিন প্রচুর হাজার হাজার মানুষ কিন্তু এই নাখোদা মসজিদে ভিড় করে। আমি এটা মসজিদের বাইরের পার্টটা আপনাদের দেখালাম যে কি অবস্থা। ভেতর দিকেও কিন্তু প্রচুর মানুষ আজ ইফতার করতে এসছেন। আপনারা এটা হচ্ছে ভিতরের অংশ, আর ভিতরের অংশেও কিন্তু অনেক মানুষ ইফতারের জন্য এসছে। নিচে ইফতার চলছে, এদিকে খাবার পরিবেশন করা হচ্ছে সকলের জন্য। আর এদিকে চলুন আমি একটু উপর দিকটায় যাই এবং উপর দিকটায় আপনাদের গিয়ে দেখাই যে নাখোদা মসজিদটা ঠিক কী রকম। সত্যি বলতে এইরকম একটা দিনে আসলে আপনার অভিজ্ঞতাটা অন্যরকমই হবে। কলকাতার বুকে এত মানুষ একসঙ্গে ইফতার করার দৃশ্য আপনি কিন্তু নাখোদা মসজিদে না এলে পাবেন না। অসাধারণ একটা দৃশ্য।
এবার একটু জেনে নেওয়া যাক নাখোদার ইতিহাস। গুজরাট থেকে আসা ধর্মপ্রাণ আবদার রহিম ওসমানকে এই মসজিদের রূপকার বলা হয়। তারই স্বপ্ন থেকে গড়ে ওঠে আজকের এই বিরাট নাখোদা মসজিদ। সাল 1926, 11ই সেপ্টেম্বর ভিত্তি স্থাপিত হয় নতুন মসজিদ নির্মাণের। শেষ হয় 1942-এ। সে সময় কেবল খরচ হয় 15 লক্ষ টাকা। আগ্রাতে অবস্থিত সম্রাট আকবরের সমাধির অনুকরণে নির্মিত এই মসজিদে ব্যবহৃত হয় ঢোলপুর থেকে আনা লাল বেলে পাথর। ভিতরে তাজমহলের আদলে তৈরি শ্বেত পাথরের নকশা, ফতেপুর সিক্রির বুলন্দ দরওয়াজার আদলে নির্মিত প্রবেশ পথ। 10,000 মানুষ এখানে একসঙ্গে নামাজ পড়তে পারেন। ইন্দো সেরাসেনিক রীতির এই অনুপম স্থাপত্যের আর এক নাম বড়ি মসজিদ, কারণ এটি শহরের মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় উপাসনা গৃহ। মসজিদের ছাদের উপরে রয়েছে একটি বৃহৎ গম্বুজ, 151 ফুট উচ্চতার 2টি মিনার, তাকে ঘিরে আরো 25টি মিনার। মসজিদ মানেই আমরা জানি যে সেখানে যে কোনো মাজার বা মসজিদে একটা পবিত্র জল থাকে, যে জলটা সবসময় ওনাদের কাছে অত্যন্ত পবিত্র হয়। ঠিক সেই রকমই এই জল এতটাই পবিত্র, শোনা যায় যে এই জলের নাকি হাত মুখ ধুলে শরীরের অনেক রকম রোগ ব্যাধি দূর হয়ে যায়, এমনকি মানুষের অনেক রকম সমস্যা থাকে, সেই সমস্যাও এই জলে দূর হয়। আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি এবং উপরেও কিন্তু অনেক মানুষ এখানে ইফতার করতে বসে আছেন। পুরো রাস্তা জুড়েই চলছে ইফতার। আসলে এত মানুষ কোন দিক দিয়ে যাবো সেটাও বুঝতে পারছি না। এই মুহূর্তে আসাটাও একটু চাপ, কারণ ভিড়ের জন্য। তবে আপনাদের সামনে ভিড়টাই তুলে ধরা। উপরে মেনলি মহিলা এবং পরিবারগুলোর জন্য এখানে আর কি ইফতারের ব্যবস্থা করা হয়েছে। চারদিকে প্রচুর মানুষ কিন্তু আজকে এই নাখোদা মসজিদে ইফতার করছে। এখন ঘড়ির কাঁটায় বাজে পুরো 5:50, আর এই মুহূর্তে আমার পিছনে শুনতে পাচ্ছেন যে মসজিদে নামাজ পড়া শুরু হয়েছে, আর সেই সঙ্গে এখানে শুরু হলো ইফতার। সারাদিনের রোজা ভেঙে এই শুরু হলো ইফতার। মন্দিরে যেমন জুতো খুলে প্রবেশ করতে হয়, ঠিক মসজিদের ক্ষেত্রেও নিয়মটা একই, জুতো খুলেই প্রবেশ করতে হয়। তবে জুতো রাখা নিয়ে একটা চিন্তা থাকে। সেক্ষেত্রে নাখোদা মসজিদে কিন্তু এই সামনে দেখছেন, এটা হচ্ছে জুতো রাখার জায়গা। তো আপনারা চাইলে এইখানেও জুতো রেখে দিতে পারেন। ওদিকে বাইরের দিকে আরেকটা জায়গা রয়েছে, ওখানেও জুতো রাখার বন্দোবস্ত রয়েছে। তো এই সব জায়গাগুলোতে আপনারা জুতো রাখতে পারেন। এই মসজিদের মোতোয়ালি নিযুক্ত হয়েছিলেন হাজিরুল মোহাম্মদ জাকারিয়া, যার নামে এই রাস্তার নামকরণ হয় জাকারিয়া স্ট্রিট। এই স্ট্রিটেই তো দেশ বিদেশের বহু মানুষ ভিড় জমান সুখাদ্যের জন্য। ফালুদা, কুলফি, জাফরানি শরবত, মহব্বতী শরবত, কি নেই এখানে। তবে চলুন ঘুরে দেখা যাক জাকারিয়া স্ট্রিট। এখানে কিন্তু কাজু কিশমিশ এরকম ড্রাই ফ্রুটেরও প্যাকেট রয়েছে, এখানে বিক্রি করছে। এগুলো কত দাম আছে? এগুলোর দাম কেমন আছে? 400 রুপিয়া। আর এই প্যাকেটগুলো 40 টাকা। এই যে প্যাকেটগুলো দেখছেন ড্রাই ফ্রুটসের, এগুলো 100 প্যাকেট 40 টাকা করে, আর এর কিলো হচ্ছে 400 টাকা করে। এরকম ভাইরা এখানে বিক্রি করছেন একদম রাস্তার পাশে। তো এখানে কিন্তু ড্রাই ফ্রুটসও আপনি এইভাবে পেয়ে যাবেন। পরপর এখানে ড্রাই ফ্রুটসের দোকান রয়েছে। এখানে সামনে দেখছেন, এখানেও বেশ কালারিং একটা শরবতকে। তাদের শরবতের নাম কি? কত করে গ্লাস? কত? 20 টাকা। এই যে প্যাকেটগুলো দেখছেন, এগুলো কিন্তু 20 টাকা করে এই গ্লাসগুলো। তো এই গ্লাসের নাম হচ্ছে, মানে যে শরবত দেখছেন সেটা হচ্ছে মহব্বতের শরবত। রমজানের সন্ধেবেলা অনেকে চান একটু
ভালো ফাস্ট ফুড খেতে, সেক্ষেত্রে এখানে নিউ লখনউ হোটেল রয়েছে। এখানে আপনি সব রকমের তন্দুরি চিকেন, রোস্টেড চিকেন সবই পেয়ে যাবেন। চিকেন রোস্টেড এখানে 480 টাকা ফুল, 250 টাকায় হাফ প্লেট পাবেন। চিকেন আফগানিও পেয়ে যাবেন 260 টাকায়। এছাড়াও টিক্কা কাবাব রয়েছে 220 টাকা। এরকম বিভিন্ন দামের কিন্তু কাবাব আপনারা পেয়ে যাবেন। এদিকে কিন্তু শিমুয়ের দোকানও প্রচুর রয়েছে। পুরো জাকারিয়া স্ট্রিট জুড়ে প্রচুর খাবারের দোকান রয়েছে। তার সঙ্গে মানুষের যদি প্রিয় জিনিস বলেন সেটা হচ্ছে এই সিমুই বা লাচ্চা, এগুলোও কিন্তু এখানে প্রচুর দোকান আপনি দেখতে পাবেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর নানা ধরনের সিমুই আর লাচ্চা রয়েছে। দাদা লাচ্চা কত করে কেজি? देखिए 180 का है, 160 का है, बढ़िया रखा 200 का है। ये देखिए আচ্ছা, এগুলো 200 করে? আচ্ছা আচ্ছা, এই লাচ্চাটা দেখছেন এটা 200 করে, এই পাশেরটা 160 আর এটা 180, তাই তো? এটা 160 আর এটা 180। बनारसी समय 160 रुपए, 180 रुपए আচ্ছা, এগুলো কি বলে? बनारसी। বানারসি। এই যে এই খাবারটা দেখছেন এগুলোকে বলা হয় বেনারসি। মানে এটা হচ্ছে लखनऊ লখনওয়া। আচ্ছা, এইটার নাম হচ্ছে লখনওয়া। এগুলো কত করে? 90 रुपए, 100 रुपए। এটা 100। আচ্ছা 180 का पैकिंग है। আচ্ছা আচ্ছা, এই লখনউ এগুলো 100 টাকা করে কেজি, আর এগুলো প্যাকিংও রয়েছে। এখানে নানা ধরনের আপনি সিমুই, লাচ্চা, বানারসি এরকম বিভিন্ন জিনিস এই দাদার কাছে পেয়ে যাবেন। আর একদম এই যে নাখোদা মসজিদ দেখছেন, আর নাখোদা মসজিদের পাশেই হচ্ছে এই দাদার দোকান। দাদা আপনার নাম? मोहम्मद नदीम। মোহাম্মদ নাদিম। দাদা এখানে রয়েছে। আর এই প্যাকেটগুলো প্রভুজি এগুলো কীরকম দাম আছে? 150 করে। 150 করে। এখানে প্রভুজিরও আপনি যদি লাচ্চা চান সেগুলোও পেয়ে যাবেন। দাদা সামনে একটা দোকান দেখছেন, এইটা হচ্ছে রমজান স্পেশাল। এই দোকানটা লখনউই শাহি টুকরা। এই খাবারটা এখানে বিক্রি হচ্ছে, বেশ ভিড় রয়েছে, খাবারটা বেশ ইউনিক। এইগুলো হচ্ছে লখনউই শাহি টুকরা। এটা 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 কত দাম আছে? 50 টাকা করে। কি কি আছে এর মধ্যে? ব্রেড আছে, মাখন আছে, ক্রিম আছে, সব কিছু মানে কাজু কিশমিশ মানে সব কিছু আইটেম ডালে। আচ্ছা আচ্ছা, এটা মূলত রুটি, মাখন আরও কাজু কিশমিশ এইসব দিয়ে এটা স্পেশালি বানানো হয়। এটা 50 টাকা প্লেট, আর ওদিকে 100 টাকা। বড়া পিস 2 পিস का हुआ 100 रुपए। আচ্ছা আচ্ছা, আর বড় পিসগুলো মানে দুটো করে ব্রেড থাকলে সেটা হচ্ছে 100, আর একটা হলে 50। এটা হচ্ছে লখনউই শাহি টুকরা। আপনারা চাইলে এখানে এসে টেস্ট করতেই পারে। আজকের মতো এই ভিডিও এতটুকুই। নাখোদা মসজিদ এবং জাকারিয়া স্ট্রিটের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে একটু সবার সঙ্গে শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটাও করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।